আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনার প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিনা চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত তথ্য বলে দেওয়া হয়, ওষুধ তথ্য বলে দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছে আপনাদের মধ্যে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে ঘামের ফলে কাপড়ে সাদা দাগ পড়া বা ঘামের ফলে অতিরিক্ত পরিমাণে লবণ বেরিয়ে যাওয়া, যাকে ডাক্তারি ভাষায় বা ইংরেজিতে বলা হয় হাইপোনেফ্রোসিয়াস। হাইপোনেফ্রোসিয়াস এই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নিই হাইপোনেফ্রোসিয়াস বা ঘামার ফলে অতিরিক্ত লবণ বেরিয়ে যাওয়া, কাপড়ে সাদা দাগ পড়া, এই সমস্যাটি কেন হয়, কি কি কারণে হয়, কি কি লক্ষণ থাকবে সে সম্পর্কে। বন্ধুগণ, আমরা যখন ঘামি তখন আমাদের ঘামের সাথে স্বাভাবিকভাবেই লবণ থাকে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই লবণের পরিমাণ কম থাকে, আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই লবণের পরিমাণ বেশি থাকে। বিশেষ করে যারা অত্যাধিক পরিমাণে মোটা মানুষ রয়েছে, ফ্যাটি জাতীয় মানুষ রয়েছে, মোটা স্বাস্থ্যবান মানুষ রয়েছে, তাদের ক্ষেত্রে এই লবণ বের হওয়ার পরিমাণ বেশি হতে পারে। তাদের ক্ষেত্রে দেখা যায় লবণের পরিমাণ বেশি বের হয় শরীর থেকে, যার ফলে এই লবণ তার কাপড়ে লেগে সেই কাপড়টি পরে সাদা সাদা দাগ পড়ে যায়, যেটার অর্থ হচ্ছে তার শরীরে লবণ লেগে আছে। তার শরীরে ঘামের ফলে যে লবণ তার শরীর থেকে বের হয়েছে সেই লবণটি লেগে আছে। এইরকম হয় সাধারণত যদি কারো শরীর অত্যাধিক পরিমাণে দুর্বল থাকে, লবণ যদি তার লবণের ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ঘাম যদি বেশি পরিমাণে বের হয়, লবণ যদি বেশি পরিমাণে তার শরীর থেকে বের হয়, অবশ্যই তাকে যে কাজটি করতে হবে তা হলো লবণটাকে ব্যালেন্স করতে হবে। লবণের ঘাটতি পূরণ করতে চাইলে তাকে অবশ্যই লবণের ঘাটতি পূরণ হয় এরকম খাবার তাকে অবশ্যই খেতে হবে। এতে করে তার শরীরে যেই লবণের ঘাটতি রয়েছে তা দ্রুত ঠিক হয়ে যাবে। তো লবণের ঘাটতি পূরণ করতে আপনারা যেসব খাবার খেতে পারেন তা হচ্ছে খাবার স্যালাইন খেতে পারেন, আপনার বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় যদি চান আপনারা খেতে পারেন। তার পাশাপাশি কিছু ফল রয়েছে, সেগুলা চাইলে আপনারা খেতে পারেন। ভিটামিন সি যুক্ত ফল অর্থাৎ মাল্টা, লেবু, তেঁতুল ইত্যাদি আপনারা এই লবণের ঘাটতি পূরণে খেতে পারেন। এতে করে আপনাদের এই সমস্যা কিছুটা হলেও কমবে। তারপরেও যদি আপনাদের এই সমস্যা থেকে যায় তাহলে আমাদের সাথে নিচে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করলে আমাদের লক্ষণ ভিত্তিক বেশ কিছু হোমিও চিকিৎসা রয়েছে, হোমিও ওষুধ রয়েছে, চাইলে আপনারা সেই ওষুধগুলো খেতে পারেন। এই ওষুধগুলো খেলে আস্তে আস্তে আপনাদের লবণের ঘাটতি দূর হয়ে যাবে এবং আপনার ঘাম থেকে যে বেরিয়ে যাওয়া লবণ, সেই লবণ আর বেরোবে না। ঘাম হবে কিন্তু ঘামের থেকে এই লবণ আর বেরোবে না। আস্তে আস্তে তা রোধ হবে, তা ঠিক হয়ে যাবে এবং আপনার শরীর সবসময় চাঙ্গা থাকবে এবং সবসময় ঘাম হওয়ার ফলে যে ক্লান্ত ভাব রয়েছে সেটি কমে যাবে। তো বন্ধুগণ, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো অতিরিক্ত ঘামের ফলে যাদের শরীর থেকে লবণ বেরিয়ে যায় তারা এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন।
আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং আমাদেরকে জানাবেন আপনারা কি ভিডিও দেখতে চান বা আপনাদের কি সমস্যা রয়েছে, সে অনুযায়ী আমরা পরবর্তীতে আপনাদের ভিডিও বানানোর চেষ্টা করবো আপনাদের সমস্যা অনুযায়ী। আমাদেরকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কি ভিডিও আপনারা দেখতে চান এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে সেটিও ফলো দিয়ে রাখবেন যাতে ফেসবুক পেজও আরো বড় হয়। তো আজকে পর্যন্ত রাখছি বন্ধুরা, ভালো থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।